ভয় পাইছে। বন্ধুরা, আমি আজকে এক জায়গায় বেড়াতে যাচ্ছি। এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক। তো এখানে ঢোকার জন্য টিকিট করা হচ্ছে। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আর ছোটদের টিকিট লাগবে না, ছোটদের জন্য ফ্রি। তো এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। তারপর আমরা এই বড় গেটটা দিয়ে, মেন গেটটা দিয়ে ঢুকে গেলাম। তারপর দুই সাইড দিয়ে, রাস্তার দুই সাইড দিয়ে অনেক গাছপালা, অনেক সবুজ, দেখতেও খুব সুন্দর। তারপর আমরা উন্মুক্ত যে প্রাণীগুলো আছে ওগুলো দেখার জন্যে টিকিট করে নিলাম। টিকিট বড়দের জন্য 150 টাকা জনপ্রতি। এখন এই যে বাসগুলো আসতেছে, এখানে সব যাত্রী উঠে যাবে ওই উন্মুক্ত প্রাণীগুলো দেখার জন্যে। তো যে যার মতো উঠতেছে, তারপর এক একজন সিটে বসে যাচ্ছে। এরপর বাসটা কিন্তু খুব ধীর গতিতে চলবে। ধীর গতিতে এর জন্য চলবে, প্রাণীগুলো তো উন্মুক্ত, যেখানে প্রাণীরা থাকবে সেখানে একটু ধীরে ধীরে স্লো করে একটু দাঁড়াবে। তো এখানে জিরাফটা দেখেন দাঁড় হয়ে আছে, মনে হচ্ছে যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল এক কথায়, কিন্তু না, এ নড়াচড়া করতেছে না, হয়তো ঘুমাচ্ছে দাঁড়িয়ে। তারপর কিছুক্ষণের জন্যে বাসটা থামলো, যারা যারা দেখবে এ কারণে একটু দাঁড় হলো। তারপর আবার বাসটা চলতে শুরু করলো। যেখানে অ্যানিমেলস সেখানেই দাঁড়াবে। এখানে দেখেন সারিবদ্ধভাবে কত সুন্দর শৃঙ্খলভাবে জেব্রাগুলো যাচ্ছে। তো দেখেন বৃষ্টি হয়েছিল, তো পানি জমে জমে আছে। আর এটা হচ্ছে হরিণ সাফারি। তো এখানে অনেক হরিণ দেখেন বসে বসে হয়তো গল্প করতেছে, আবার খাবারও খাচ্ছে। তো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এগুলো সাম্পান হরিণ। সাম্পান হরিণগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে বাস আবার থামলো, একটু দেখাচ্ছে, আর আমিও জুম করে দেখাচ্ছি আপনাদের। আর এখানে একটা আর্টিফিশিয়াল হচ্ছে বাঘ, তো এর আবার লেজ নাই। এখানে আরও দেখলাম জেব্রাগুলো দাঁড় হয়ে আছে। তারপর বাস ধীর গতিতে আরোই চলতে আছে। এখানে দেখেন, এটা কি মনে হচ্ছে যে এটা জীবন্ত না? আসলে এর প্রাণ আছে, এটা জীবিত, কিন্তু এ ঘুমাচ্ছে। এটা হচ্ছে কুমির। আর এগুলো হচ্ছে কি বলেন তো দেখি? আমি বলবো না, আপনারাই বলেন। দেখেন কি আয়েশ করে খাচ্ছে ও, খুব ভালো লাগতেছে। তারপর গাড়িটা আবার যাচ্ছে। তো এখানে দেখেন সিংহ মামা, ও কিন্তু আরাম আয়েশ করে ঘরে বিশ্রাম নিচ্ছে। তখন দুপুরবেলা ছিল, তো সবাই শুয়ে বসে আরাম করতেছে আর কি যেন একটু খাচ্ছে। ফুলটা আপনাদের কেমন লাগতেছে বলেন তো? হলুদ কালার ফুল, আর হচ্ছে পাতাগুলো কি সবুজ। আর বৃষ্টি হওয়ার কারণে পাতায় পাতায় দেখেন কত পানি জমে আছে। আর এখানে এটা হচ্ছে প্রজাপতি গার্ডেন। প্রজাপতি বাগানে ঢুকতে জনপ্রতি 20 টাকা লাগবে, ছোটদের কোনো টাকা লাগে না। তো এখানে দেখেন ঢোকার সঙ্গে সঙ্গে এই প্রজাপতি গার্ডেনে ওই প্রজাপতিটা আমাদের স্বাগত জানাচ্ছে। দেখছেন কিভাবে মধু সংগ্রহ করে? আর প্রজাপতি গার্ডেনে প্রজাপতি দিয়ে একদম ভরপুর। তো এটা হচ্ছে প্রজাপতিটা এমনিতেই ড্রয়িং করে রাখছে। আর এখানে মানুষজন ঢুকলে ওই মুখটাতে, প্রজাপতির মুখটাতে মুখ লাগে, পিকচার উঠায়, আর দেখতেও অনেক ভালো লাগে। এই ফুলগুলোর আমি নাম জানি না, কিন্তু সূর্যমুখীর মতো দেখতে। আমার তো দেখে খুব ভালো লাগছে। এখানে নানান জাতের ফুল আছে, দেখলে আপনাদের মন ভরে যাবে। তারপর এখানে দেখেন রাজহাঁস পাখা মেলে দাঁড় হয়ে আছে। ওরা কি করতেছে আমি জানি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তারপর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এখানে ঢুকতে 10 টাকা লাগবে আপনাদের। তো এখান থেকে 10 টাকা দিয়ে একটু ঝুলন্ত ব্রিজে গেলাম। তারপর এগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। এগুলো ছোট ছোট প্রাণী। এগুলো রাসায়নিক কেমিক্যাল দিয়ে এগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে, কাছ থেকে দেখতে পাচ্ছি।
তো ওখান থেকে বের হয়ে আমরা আবার হাঁটতেছি, আর দেখেন সবুজ গাছপালা ভরপুর, খুব সুন্দর, মনটা ভালো হয়ে যাবে।